আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন দুপুরবেলা, তো রমজান মাস তো বাড়িতেও কোনো কাজ নাই, কারণ আমাদের যে কাজ সব শেষ। ধান যখন ধান পান থাকে তখন আমাদের একটু কাজ থাকে, এখন কাজ নাই, একদম ফ্রি। এই যে রমজান মাস দেখেন সবাই রোজা রাখতেছি, আর এই যে হাইটে চলিয়ে বেড়াইতেছে। আর সামনের দিকে কাজ আছে, আর সামনের দিকে কাজ ওটা তো থাকবেই। খাওয়া, পেট জন আছে যেহেতু, খাওয়া তো লাগবেই। এটা একটা কাজের ভিতরে পারে, ওরা তো দৈনন্দিন, মনে করো তোমার বাঁচতে হইলে, জীবন বাঁচাইতে হইলে চালাইতে হইবে। তো আমাদের আবার কাজ হইলো যে ওই যে সয়াবিন ডাল দেখছেন আপনারা, ওই সয়াবিন ডালগুলো যখন উঠবে তখন আবার কাজ আছে বাড়িতে। এখন খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নাই, রান্না বান্না আর খাওয়া দাওয়া। এই লাউ পাতা দিয়ে কী করবা, ডাল রান্নবা নাকি মাছ রান্নবা? ইলিশ মাছ? ও ইলিশ মাছ তো আগে আমরা যে আব্বাই রোজার আগে অনেকগুলো ইলিশ মাছ আনছিলে, তো এগুলো তো ফ্রিজে রাখা আছে, এই দিয়ে লাউ দিয়ে রান্না করবে আজকে। এই জন্য মা আবার ওই যে লাউ পাতা পাড়িয়ে নিতে আছে গাছ দিয়ে। আমার এই ঘরটার পিছনেই লাউ গাছ লাগাইছি। এই লাউ বাইতে বাইতে, মানে লাউ নাই, খালি বাইতে আছে আর শাক হইতে আছে। ওই যে দেখেন, ওই যে নাড়াপালার উপর পর্যন্ত গেছে, তারপরে এই যে আমার ঘরের উপরে উঠছে। এই যে কি অবস্থা হয়েছে, মানে শাক খাওয়া যাইবে খুব ভালোভাবে, কিন্তু লাউ নাই, লাউ হয় না। কিসের জন্য হয় না জানি না, খালি গাছ হইতেছে, কোনো লাউ দেখা নাই। রান্ধি বাইরে দিয়ে খাইয়ে লই এইবার যাইতে পারো ইফতারি ইফতারি করিয়ে। হ্যাঁ, সে এবারা সেহেটিরি খাইয়ে যাবি না একসাথে বেড়াইস। আহ, তো কাকির লাগে আগুই পেছু দিয়ে ওই ওই শাক পারতা যে কোট যাই যা। আয় 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 আয়। আজ বেড়া আমার ঘরে বেড়ায়। আয়, আজ বেড়াবি আয়, ভালো ভালো রান্ধি খাওয়া মনে হয়। আয়, ইলিশ মাছ রান্না আয়। মেহমান আইছে দেখছো। কি হয়েছে? কি ডাল রান্না কর নাকি? ডাল বেলেন্ডার করি ওই যে কালকে যে ইস করে খেসারি ডাল রাখছিলাম না ছোলা যাইয়ে, এই তো ওই কালকে সরা করতে তুলি পারলাম আনছো না, যে, সারা তুললেন ও কালকে তো রাত্রে হয়ে গেছে আর ওগুলো করতে পারি না। এনে ইয়ান আবার এই সেদ্ধ করে ব্যালেন্ডার করে নিলাম। এসা একাও মনে হয় লাগবে না। না শেখা লাগবে না। দেখছো কি শেখা সুন্দর লাগে হয়েছে। কোনটা করতে পারো, যেটা মনে করো পোক্ত হয়ে যায় বেশি, এটা শেখা লাগে। এটা শেখা লাগবে না, ওটা পাত্রে ডালি না, ওটা শেখা লাগবে না। ওকে ওকে। এই ডাল দিয়ে আগড়া, হ্যাঁ, এই ডাল দিয়ে আগ্রা দিয়ে টমেটো দিয়ে আর লাউ। এই ডাল দিয়ে তো আগড়াটা মতো, ওই মানে ওই কি আগড়ার কদু দিয়ে রান্না তো খুব সুন্দর হয় ওরা। তাই তো আর কি, এখন গোসল টোসল করিয়ে জানাত রান্না বসাইবে আমাদের ছোট্ট ঘরের ছোট্ট সংসারের। এই যে রান্না বান্না, এই যে দেখেন এখানে ওই যে ছড়ার ডাল আনছিলাম গতকালকে, সেই ছড়ার ডাল বেলানটা কেটে নিয়েছে। এই জায়গায় চপ বানানোর জন্য আছে বেগুন, এই জায়গায় আগড়া কুটে নিয়েছে, এই যে আগড়া যে আমরা খাই, সেই আগড়া কুটিয়ে ভিজেই রাখছে, নাহলে কালো হয়ে যাবে। এই জন্য এই জায়গায় নিয়েছে লাউ টমেটো, এই দিয়ে রান্না করা হইবে ছড়ার ডাল। এই ছড়ার ডাল আগড়া আর লাউ দিয়ে রান্না কিন্তু অনেক মজা লাগে, আমরা আগেও খাইছি, যার জন্য আবার আজকে রান্না করতে আছে। আর লাউ শাক রান্না করবে ইলিশ মাছ দিয়ে। যাই এখন গোসল করে আসি। আমি চুলে ধরাইয়ে দিছি, এন আগে আমি এই ডাল রান্না করবো। এই যে ছোলার ডাল, ডাল চুলায় দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, ডাল উতলেই গেছে। এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়ো,
এখন আমি এটার ভিতরে যে সবজিগুলো দিব ওগুলো সব এক এক করে দিয়ে দেই। যে লাউ দিয়ে দিলাম, এবার আগড়া দিয়ে দেই, টমেটোগুলো একটু পরে দেব। এবার লবণ দিয়ে দিলাম। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো, টমেটো দিয়ে দিলাম। রোজা দিন তো রোজা বিরোধী কেলাম মুখ দিয়ে কথা বের হয় না, রোজার দিনে শেষের দিকে থাকে দিয়ে শরীর ক্লান্ত লাগে অনেক উইক, যার জন্য মুখ দিয়ে কথা বের হয় না, মানে এরকম অবস্থা। লাল লাল হয়েছে। তো ডাল আর তরকারি সব সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামাই পর বাগার দিব। বাগার দিয়ে নিব, তেল দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ফোড়ন হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দেই। এখন আমি ডালের মধ্যে একটু বোম্বাই মরিচ দিয়ে দেবো, এবার দিম ধনে পাতা। ডাল হয়ে গেছে, এবার নামাইয়ে নেই। এবার আমি ইলিশ মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করবো। তেল দিয়ে দিলাম কড়াইতে, ইলিশ মাছে আমি লবণ আর হলুদ মাখাই নেব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মাছগুলো আমি মাখাইয়ে নেই সুন্দর করে। কড়াই তেল গরম হয়ে গেছে, আর আমি মাছগুলো দিয়ে দিই। মুরগির ঘর এরকম উঁচু করে দেয়, এবার সিঁড়ি দিয়ে এই দিয়ে মুরগি ওঠে। তা আমার মুরগির ঘর হয়ে গেছে নিচু, যার লাগিয়ে সিআই ডিস্টার্ব করে, সিআই মুরগির ছাও মারিয়ে দেয়। এই কড়াইতেই আমি রান্না করতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, যেটা কাঁচামরিচ ফালি করে রাখছি এটা দিয়ে দিলাম। এবার মশলাটা সুন্দরভাবে কষাইয়ে নেই। মশলা বোনা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দেই। শাকের লাগে কটা আলুও লইছি। শাক বুনো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম,
শাকের পানি উঠলে গেছে, এখন আমি মাছ দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, এখন আমি উঠেই নেই। এখন আমি বুট বসাই দিব, তেল দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে রাখছিলাম দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, জিরে বাটা, বুট সিদ্ধ দিয়ে দিলাম। সিদ্ধ করে আলু রাখছিলাম, আলু দিয়ে দিলাম। বুট ভুনে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দেব। এই পানিতে বুট ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এই আলুর চপ বানাবো। আলুর চপ বানানোর জন্য আলুগুলো আমি ভর্তা করে নেই আগে। এই জায়গায় মরিচ ঢেলে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, নেই। আমি এখন চপের শেপ দিয়ে নেই। গরমেতে সবাই আলুর চপটা অনেক বেশি পছন্দ করে। এই যে আলুর চপ বানানোর জন্য চপের শেপগুলো আমি দিয়ে নিছি। তো এইটা বুট ভাজা হয়ে গেছে, এখন আমি বুট উঠেই নেই। এখন আমি আগে পেঁয়াজু ভেজে নেব। সব বাজার প্রত্যেক দিনেরই, এখন রমজান যতদিন আছে সব সব বাজাও ততদিনই আছে। কারণ ইফতারের পরে একটু বুট মুড়ি খাইতে হইলে সব টপ না হইলে ভালো লাগে না, হয় না? ইফতারের পরে একটু বুট মুড়ি ভালো লাগে, আর একটু তেল ঝাল না। আর দেখো অনেক বড় সড়ো ব্যাপার থাকো, ব্যাপার হয়েছে তাদেরটা আবার আলাদা। এখন তো গোস্ত, দেখো বিভিন্ন রকমের জুসের আইটেম টিটেম ফল টল থাকে। আমার ব্যাপার আল্লাহ তালা আমাদের যা রিজিকে লেগছে এই লাখ লাখ শুক্রিয়া, আমরা অনেক অনেক ভালো আছি। আমরা এতেই সন্তুষ্ট। তা আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। এখন আমি বেগুনি ভাজি। ভালো তো একদম ফুলকো ফুলকো হয়েছে, ফুলকো ফুলকো দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এগুলো বেসন দিয়ে ভাজি না, সবাই জানানোর জন্য বলতেছি। আমি কিন্তু এগুলো পিওর একদম ডাল, আমি ওই মুসুরির ডাল এগুলো বাটিয়ে নেই, মুসুরির ডাল বাটিয়ে এটাই কিন্তু আমি সব ভাজি। এই যে দেখছেন কত সুন্দর চলছে। আমি কোনো রকম বেসন এর ভিতরে কোনো রকম খাবার সোডা কিচ্ছু দেই না। তো এই যে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা আজান দিলে ইফতারি করবো। তো আজকে ভিডিও আর বেশি বড় করবো না, আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।